আজকে ঈদের দিন এবং আপনাদেরকে প্রত্যেকজনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের ঈদের এই দিনগুলো প্রত্যেকটা বছর যেন ভালো কাটুক, আমরা এটাই চাইব। আজকে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঈদের জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনারা যে প্রিভিউতে যে ফটোগুলো দেখতে পেলেন, এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ডগুলোকে জাস্ট আমি অন ক্লিকে চেঞ্জ করছি, দেখতে যেন অসাধারণ লাগছে। যদি আপনাদের ফটোর মধ্যে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো যদি ভালো না থাকে, তাহলে আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে আপনারা অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন আপনার সেই পুরনো ব্যাকগ্রাউন্ডগুলোকে, এবং এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা অ্যাড করতে পারবেন। তো কিভাবে অ্যাড করবেন আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম ব্যাকগ্রাউন্ড ফটো এডিট করার জন্য আপনারা চলে যাবেন ফটোলিপ অ্যাপে। এখানে আমি চলে যাচ্ছি ফটোলিপ অ্যাপে। আমি চলে যাব ফটোলিপ অ্যাপে। প্রথমে এই ফটোলিপ অ্যাপটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে সেই অ্যাপটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। অবশ্যই সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। সো ওপেন করার পর এই অ্যাপটা আপনাদের কাছে পারমিশন চাইবে, অবশ্যই সেই পারমিশনটা দিয়ে দেবেন। সো দেওয়ার পর আপনারা ওপর দিকে দেখতে পাবেন এডিট ফটো, আপনারা এডিট ফটোতে ক্লিক করে দেবেন। এখানে আমি এডিট ফটোতে ক্লিক করে দিলাম। সো এডিট ফটোতে ক্লিক করার পর আপনারা অল ফটোতে ক্লিক করে দেবেন। সো অল ফটোতে ক্লিক করার পর আপনার সামনে এরকমভাবে ফাইল ওপেনে চলে আসবে। জাস্ট আপনারা আপনার ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফটোর ফাইল সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফটোর ফাইল সিলেক্ট করে নিচ্ছি। এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। জাস্ট আপনার ফাইলে যতগুলো ফটো আছে আপনার ফাইলে শো হবে। তো যে ফটোটা আপনারা ব্যাকগ্রাউন্ড এডিট করতে চাইছেন, আপনারা সেই ফটোটা এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই সেই ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ফটোটা যেন একদম বিচ্ছিরি লাগছে, একদম দেখতে ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই বোরিং ফিল হচ্ছে। তো এই ফটোটার আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেখাবো। তো প্রথমে আপনারা চলে যাবেন সোয়াইপ অ্যাপ করে একটু ডান সাইডের দিকে। তারপর এখানে আপনারা অ্যাডজাস্ট বলে একটি টুলস পেয়ে যাবেন, আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো টুলস আছে। আপনারা এখানে দেখতে পাবেন ওয়ালে ক্লিক করে দেবেন প্রথমে। সো ওয়ালে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন প্রথমে ব্রাইটনেস, আপনারা ব্রাইটনেসে ক্লিক করে দেবেন। সো আপনার ফটোটা যদি ব্রাইটনেস কম থাকে, আপনারা যদি চান এখান থেকে ব্রাইটনেসটা বাড়াতে পারেন। তো এখান থেকে আপনারা প্লাস মাইনাস করতে পারেন এই দাগের মাধ্যমে। এই যে দাগটা দেখতে পেয়েছেন, এই দাগটা যদি আপনার বাম সাইডে নিয়ে যান তাহলে এটা মাইনাস হবে। দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা কম হবে আপনার ফটোতে। আর যদি এটা একদম ডান সাইডে নিয়ে যান তাহলে এটা একদম প্লাস হবে। দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা আপনার ফটোতে বাড়বে। তো এখান থেকে আমি 10% প্লাস করে দিলাম। তারপর এক্সপোজারে ক্লিক করে দেবো। এক্সপোজারে ক্লিক করার পর এখান থেকে আমি কন্ট্রাস্ট আমি প্লাস করব 10%, আবার 10%। তারপর এটা এক্সপোজার এবং এটা কন্ট্রাস্ট, আমি আবার কন্ট্রাস্টে ক্লিক করে দেব। তারপর এখানে আপনারা আবার 10% প্লাস করে দেবেন। এখানে আমি 10% প্লাস করে দিচ্ছি। দেন শার্পেনিং ক্লিক করে দেবো। তারপর এখানে আপনারা 20% সিলেক্ট করবেন। তারপর স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা 15% বা এখানে 20% সিলেক্ট করবেন। তারপর হাইলাইটে ক্লিক করে দেবেন। এখানে হাইলাইট করে দেবেন একদম 20% প্লাস করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রাইট ক্লিক করে দেবেন। এখানে আর কোনো কিছু দরকার নাই। তারপর চলে আসবেন শেষের দিকে। তারপর ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। তারপর সেই ফটোটাকে আপনারা ইনহ্যান্স করবেন। ইনহ্যান্স করলে কি হয়, ফটোটা একদম দেখতে হাই কোয়ালিটি দেখায়। দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মাধ্যমে সেই ফটোটা ইনহ্যান্স হচ্ছে। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটাকে একদম আপনারা বাম সাইডে নিয়ে চলে আসবেন। আপনারা বাম সাইডে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটিটা কত সুন্দর হচ্ছে। তারপর এখানে আপনারা রাইট ক্লিক করে দেবেন।
সো রাইট অপশনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন একটু বাম সাইডের দিকে। সো বাম সাইডের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এআই ব্যাকগ্রাউন্ডস, আপনারা এআই ক্লিক করে দেবেন। এআই ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো টুলস আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলসের অনুযায়ী কিন্তু এখানে আপনারা অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এখানে হয়তো আপনাদের পছন্দ হবে না, তো জাস্ট আপনারা কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর আবার কাস্টমে ক্লিক করে আপনারা কাস্টমে ক্লিক করে দেবেন। দেন কাস্টমে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ফর্ম লিখতে হবে বা ফর্ম এখানে আপনাদেরকে টাইপ করতে হবে। তো যে সম্বন্ধে আপনারা ব্যাকগ্রাউন্ড চাইছেন আপনারা সে সম্বন্ধে আপনারা ফর্ম আপনারা এখানে টেক্সট টাইপ করবেন। এখান থেকে আমি টেক্সট টাইপ করে দিচ্ছি আমি যে টাইপের ব্যাকগ্রাউন্ড চাইছি এই ফটোর মধ্যে। তো এই ফর্মটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই কিন্তু সেটিকে দেখে এখানে আপনারা লিখে নেবেন। আমি এখানে লিখে দিলাম। সো লেখার পর এখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু সেই ফটোটার স্ক্যান হতে শুরু হয়ে গেছে। দেখতে পেয়েছেন ব্যাকগ্রাউন্ডটা অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পেয়েছেন ফটোর কোয়ালিটি কতটা ফুল দেখাচ্ছে এবং সেই ব্যাকগ্রাউন্ডটা হাই কোয়ালিটি দেখাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা কাস্টম ওয়ানে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনাদের সামনে কিন্তু আবার স্ক্যান হতে শুরু হয়ে যাবে। তারপর সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। আবার কাস্টম ওয়ানে ক্লিক করে দেবেন, দেখবেন আবার কিন্তু সেই স্ক্যান হতে শুরু হয়ে যাবে। স্ক্যান হতে যখনই শুরু হয়ে যাবে তখনই কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবার কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তাহলে আপনারা ফেলে আসা ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা এখান থেকে ব্যাকে আনতে পারবেন। দেখতে পাবেন এখানে দুটি অপশন আছে, অ্যারো অপশন। এখানে আপনার পেছনকার যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনারা এখানে নিয়ে আনতে পারবেন, দেখতে পাচ্ছেন। এবং যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ফটোর সাথে ম্যাচ করবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট থ্রোতে ক্লিক করে দেবেন। রাইট থ্রোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ লাগছে। তো আবার চলে আসবেন একদম ইনহ্যান্সে ক্লিক করার পর আবার কিন্তু সেই ফটোটাকে আপনারা ইনহ্যান্স করে নেবেন। আবার কিন্তু বাম সাইডে নিয়ে আসবেন, তারপর এখান থেকে রাইট থ্রোতে ক্লিক করে দেবেন। রাইট থ্রোতে ক্লিক করার পর এটাকে সেভ করার জন্য আপনারা সেভ বাটন ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যারো অপশনে ক্লিক করে দেবেন, দেখবেন সেটা সেভ হয়ে গেছে।